কলকাতা পূর্ব নাম হলো কলিকাতা। কলকাতা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। আজকে আমরা দ্য সিটি অফ জয় নামে খ্যাত কলকাতায় যাব ঢাকা থেকে। কিভাবে গেলাম, কোথায় কি করলাম, সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। সুতরাং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। তো আমরা এখন আছি হচ্ছে ইমিগ্রেশনে। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এখন বাজে হচ্ছে অলমোস্ট প্রায় 5:30। আমরা এখানে 4টা থেকে লাইনে আছি, বিশাল সিরিয়াল। আমাদের সিরিয়াল এখনো শুরু হয়েছে মাত্র। অনেক ভিড় আজকে। এত ভিড় শেষ করে তারপরে হচ্ছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ঈদের জন্য আজকে অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। দেখি কি হয়। আমরা চলে আসলাম ইন্ডিয়াতে ইমিগ্রেশন কমপ্লিট করে। ইমিগ্রেশনে অনেক কষ্ট হয়েছে, অনেক বলার মতো না। প্রচণ্ড ইমিগ্রেশন কষ্ট, খুবই কষ্ট হওয়ার পরে ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে আসলাম ইন্ডিয়াতে। এখন আমরা আসছি মূলত ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে সোহাগের বাস কাটছিলাম সরাসরি কলকাতা পর্যন্ত। তো এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে কলকাতা থেকে আমাদের আবার আরেকটা সোহাগ বাসে করে আমাদেরকে একদম কলকাতা পর্যন্ত নিয়ে যাবে। ওটার জন্য আর কি আমরা আগাইতেছি। আর চলে আসলাম হচ্ছে সোহাগের কাউন্টারে। এখান থেকে কিছু রেস্ট নিব, তারপর আমরা চলে যাব সরাসরি কলকাতা। আই থিঙ্ক এই বাসে করে যাব, দেখা যাক কী হয়। আমাদের বাস, আমরা এটাতে করে একদম পুরা কলকাতা যাব। বাসটা দেখাই, এই যে বাস, এই বাস। তো আমরা আইসা হোটেল নিয়ে নিলাম। হোটেল নেওয়ার পরে এখন হোটেল থেকে রিল্যাক্স হয়ে বের হলাম। বের হয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। একটু খাওয়া দাওয়া করবো, যাচ্ছি খাওয়া দাওয়া করতে, তারপর আমরা আবার চলে আসবো। ওকে, তো আমরা চলে আসলাম হচ্ছে ফাইনালি নিউ মার্কেট এরিয়াতে। এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট এরিয়া, বিশাল এরিয়া। তো হাঁটতে হাঁটতে দিকে চলে আসলাম। আসো, আমরা এখন আসি হচ্ছে কলকাতার রাস্তায়। এটা কি জানি ভবনটা, আমি নিজেও জানি না। এগুলো ভিডিও ছাড়া যাবে, যে ভবনটা আমি জানি না। আমি জানি না তো, কি করবো আমি। ভাই আমি নিজেও জানি না এটা কিসের ভবন। ঠিক আছে, ওইটা দেখছিলাম যে কলকাতার ঐতিহ্য এলো কি ফুল স্ট্রিট ফুড। এই যে এখন অলমোস্ট 12টা বাজে। অনেক মানুষ ছিল আজকে। আমরা সারাদিন ঘুরলাম, ঘোরার পরে এখন ফাইনালি চলে যাইতেছি আমাদের হোটেলে। বাট আমরা চিনি কিনা বুঝতেছি না, আমরা কিন্তু অলমোস্ট হারাই ফেলতেছি। দেখি কি করা যায়। পুরা খালি, পুরা মার্কেট খালি, পুরা নিউ মার্কেট খালি।
মানে এত ভিড় ছিল, এত মানুষ ছিল, এখন কিচ্ছু নাই। আমরা এবার কলকাতার ঐতিহ্য ট্যাক্সিতে উঠতেছি। টুরিস্ট ফার্স্ট টাইম যাক, কলকাতার ঐতিহ্য তো আমরা উঠে গিয়েছি। কি এলো ট্যাক্সি। তো আমরা আজকে কোথায় যেতেছি বলো? ভিক্টোরিয়া মলে। আর আমরা আজকে আজকে আমরা আছি হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী এলো কার্ড। দেখাই সবাইকে, এই যে কলকাতার ঐতিহ্য এলো কার্ড। এখানে আজকে আমরা যাচ্ছি। তো আমরা ঘুম থেকে উঠছিলাম অলমোস্ট 10টা বাজে বের হয়ে গেছে হোটেল থেকে, বের হয়ে সরাসরি চলে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ভিক্টোরিয়াতে। হ্যাঁ ব্রো, দাঁড়াও, গাড়ি আইতা সালা। ফাইনালি আমরা ঢুকে গেলাম ভিক্টোরিতে। ওকে, চন্দা है तुझको बनाने में कर दी है उसने। ভিতরের দৃশ্য ভিক্টোরি। अंदर तो कुछ नहीं है, सिर्फ ये और कुछ नहीं।
কি জানি না, যা দেখলে বুঝতে পারবো। আই থিঙ্ক এসি, হ্যাঁ এসি। কার 98 আই থিঙ্ক রাইফেল, ওকে। আর অনেকটা দেখতে কার 19-এর মতো লাগে। হ্যাঁ ব্রো, আমরা এই পাশে আর কিছুই নেই, যা আছে সব এই পাশে। না, তুমি যদি এই আয়নার সামনে দাঁড়াও এই বরাবর, তাহলে তোমার মধ্যে কি বিপ্লবী আছে এগুলো আয়নায় দেখিয়ে দিবে। দেখা যাক। তো ওনার মধ্যে আছে হচ্ছে রবীন্দ্র কুমার ঘোষ, হিন্দুদের কোনো আমার ওনার মধ্যে এই বিপ্লবী আছে। দেখা যাক ওনার মধ্যে কি বিপ্লবী আছে।